হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির একটা ডার্ক সাইড নিয়ে। আমরা তো ভালো সাইড দেখি, আজকে আমরা ডার্ক সাইড নিয়ে কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে। বাংলা ইন্ডাস্ট্রিজ মানে সবসময় বলতে গেলে নেপোটিজমে সবাই শিকার হয়ে বেশি আছে। যেখানে ভালো করে লক্ষ্য যদি করেন, ঠিক আছে? বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন কোনো মানে হিরো, ডাইরেক্টরকে মানে চান্স দেওয়া হয়নি। এখানে বেশিরভাগ বলতে গেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাদের মানে হিরো হয়েছে, অ্যাক্টর হয়েছে, তাদেরই বেশিরভাগ বলতে গেলে চান্স দেওয়া হয়েছে। এমনি আলাদা কোনো পাবলিক তাদের চান্স দেওয়া হয় না। তার মধ্যে আরেকটা বড় সমস্যা হলো, ঠিক আছে, এখানে কোনো বড় বাজেটের মুভি বানালে পরে, ঠিক আছে, তার প্রডিউসার পাওয়া যায় না, সেই প্রডিউসার সেই টাকা লাগাতে চায় না, ঠিক আছে। সে চায় যেন একটা কম বাজেটের মধ্যে, ঠিক আছে, একটা ঠিকঠাক মুভি বেরিয়ে যাক আর আমি যেন পয়সা কামিয়ে চলে যায়। এর জন্য আরেকটা বেশি পর্যন্ত বড় সমস্যা শুরু হয়, সেটা হলো ফেক প্রডিউসার। প্রচণ্ড বেশি ফেক প্রডিউসার তৈরি হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে। বাংলা ইন্ডাস্ট্রি এমনই একটা বলতে গেলে ইন্ডাস্ট্রি যেখানে আজ পর্যন্ত এখনো নতুন কিছু মানে গল্প নিয়ে আসার চেষ্টা করেনি। যে পুরোনো আগে যে ফ্যামিলি অডিয়েন্সের গল্প ছিল, সেই টেমপ্লেটই ব্যবহার করে নতুন মানে করছে। যেরকম কি আমাদের ফ্যামিলি অডিয়েন্সের গল্প হোক, কি কোনো একটা আমাদের ডিটেকটিভ গল্প, সেই একই গল্প একঘেয়ে একটা ইয়াং অডিয়েন্স চাইবে আমি একই গল্প দেখব? চাইবে না। এর জন্য আমাদের এখানে যে অন্য ইন্ডাস্ট্রি একটা মানে হাটকে বানানোর চেষ্টা করছে, মাস কমার্শিয়াল যাকে বলে, আমাদের এখানে হচ্ছে না। তারপর আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের এখানে কমার্শিয়াল মুভি তৈরি হচ্ছে, বাট একটা যদি আপনি যে অন্য ইন্ডাস্ট্রি যদি দেখেন, যেই লেভেলের কমার্শিয়াল মুভি, একটা স্টোরি বলুন, ঠিক আছে, একটা স্ক্রিন প্লে বলুন, যেই লেভেলের রয়েছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না। আর কেন হচ্ছে না? কেন? এই জন্য হচ্ছে না যে আমাদের কোনো নতুন ডিরেক্টরকে চান্সই দেওয়া হচ্ছে না। একটা যদি নতুন ডিরেক্টর যদি না আসে, তাহলে লোকেশ কানাগরাজ নাহলে অ্যাটলি কীভাবে তৈরি হয় বাংলার মধ্যে, ঠিক আছে? যে একই টেম্পল আমাদের দেখতে ভাল লাগছে না, ঠিক আছে? আপনাদের ওরকম ফ্রেশ একটা নতুন ডিরেক্টর চাই, যে আমাদের একটা ইন্ডাস্ট্রিকে একটা নতুন বুস্টে নিয়ে যাবে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বলতে গেলে একসময় প্রচুর রিমেক করেছে। রিমেক করে বাংলা ইন্ডাস্ট্রি নিজের জায়গাটাকে মানে ভেঙেছে। কিরকমভাবে আমি বলছি, বাংলা ইন্ডাস্ট্রি একসময় প্রচুর যখন রিমেক করেছে, ওর জন্য কি তৈরি হয়নি? ভালো কোনো ডাইরেক্টর তৈরি হয়নি যে একটা মাস মুভি, হাডকা মুভি বানাবে, ওর জন্য কোনো ডাইরেক্টর তৈরি হয়নি। ভালো কোনো স্ক্রিপ্ট রাইটার যে মানে একটা গল্প লিখবে, গল্প রাইটার তৈরি হয়নি। যে মানে স্ক্রিন প্লে লিখবে, স্ক্রিন প্লে কোনো রাইটার তৈরি হয়নি। হ্যাঁ, ডায়ালগ রাইটার আমাদের এখানে আছে। কেন? ওদের ওখানে ডায়ালগটা আলাদা ডায়ালগ, আমাদের এখানে আলাদা ডায়ালগ, বাঙালি ডায়ালগ। এই ডায়ালগ রাইটার তৈরি হয়েছে। যে মানে যে মিউজিক ডাইরেক্টর, যে একটা মানে মার্স মুভিতে যে মিউজিক দেবে, কোনো মিউজিক ডাইরেক্টর নেই। যে আগে কি মানে আমি একটা সিনেমার রাইট কিনতাম, ওখান থেকে আমি পুরো ফুল অ্যাকশন হোক কি মিউজিক হোক, ওখান থেকে আমি পুরো টোটাল পেয়ে যেতাম। ওইটাকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেখাতো। এইজন্য যে আমাদের এখনকার হচ্ছে যে মানে ক্যামেরাম্যান, যে একটা মাস মুভি যে মানে যে করবে, যে ওর জন্য ক্যামেরাম্যানও আমাদের কাছে নেই। এইজন্য ক্যামেরাম্যানও আমাদের হায়ার করে নিয়ে আসতে হয়। এইসব হচ্ছে আমাদের ফ্যাক্ট। আমাদের এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? যে আমাদের এই যে এখন যে মানে কমার্শিয়াল ছবি আছে, এগুলোর জন্য নতুন কোনো ডাইরেক্টর, নতুন কোনো সবকিছু, যে নতুন টিমকে চান্স দিতে হবে। নতুন গিল্ড আসতে হবে, নাহলে হবে না। তার মধ্যে আরেকটাও জিনিস আছে যে, আমাদের নতুন, নতুন ছেলে বলুন, মেয়ে বলুন, যারা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায়, ঠিক আছে? তাদের এরকম একটা এজেন্সি রয়েছে, তাদের লোভ দেয়, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, ঠিক আছে? আমাদের এরকম পয়সা দিন, ঠিক আছে? আপনাদের সাথে ভালো একটা মুভিতে নাহলে সিরিয়ালে কোনো জায়গায় চান্স দিয়ে দেবো। ওরা সেরকম ভেবে, ঠিক আছে, হ্যাঁ, আমরা একটা জায়গায় বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি, ঠিক আছে? আমরা কেন করবো না? আর যখন পয়সা দেয়, ঠিক আছে? সেই পয়সা নিয়ে মানে পালিয়ে চলে যায়, ঠিক আছে? ওদের কাজই হলো ওরকম। এটাও হলো প্রচণ্ড বেশি ট্যাক্স। এরকমভাবে অনেক ছেলের বলুন, যেরকম ধরে নেন একটা মধ্যবিত্তর ঘরে যদি ছেলেমেয়ে থাকে, সে যদি পয়সা জমিয়ে, ঠিক আছে, একটা কোনো জায়গায় দেয়, সেই পয়সা যদি সেইভাবে না আসে, তাহলে তার কী হতে পারে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? এরকম প্রচুর কিছু রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ডার্ক সাইড, যেটা আমরা বাইরে দিয়ে দেখতে পারি না। তারপর আরেকটা হলো যে ইউটিউবারদের আপনি প্রচণ্ড বেশি শুনতে পারেন, এই মুভিতে এই ইউটিউবারকে নিল, এই মুভিতে ওই ইউটিউবারকে নিল। নেয়, কিন্তু যেই ইউটিউবারের যে পোটেনশিয়াল আছে, ঠিক আছে? সেই পোটেনশিয়াল ইউজও করে না। খালি ধরতে পারেন ওই ইউটিউবারের নাম দিয়ে, ঠিক আছে, খালি মানি মেকিং করা হচ্ছে। আর আমাদের মতন অডিয়েন্সদের, ঠিক আছে, মানে ধোঁকা দেওয়া হচ্ছে। এটা বাংলা ইন্ডাস্ট্রি আজ থেকে না, অনেকদিন ধরে করছে, যবের থেকে এই সোশ্যাল মিডিয়ায় যত মানে প্রচণ্ড বেশি পপুলার হয়েছে, ইউটিউবার বলুন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারগুলো যবের থেকে। আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো করে লক্ষ্য করে দেখবেন, অনেক বেশি মানে পার্টি পলিটিক্সের লোক চলে এসেছে, সেই দাঁড়ানোর জায়গাটাকে মানে ভেঙে দিয়েছে। এরকমই ব্যাপারটা ভালো করে লক্ষ্য করবেন। বেশিরভাগ হয় এই জিতের মুভির ক্ষেত্রে, যে যেরকম পার্টি পলিটিক্স থাকে না বলে, ও মুভি ঠিকঠাক জায়গায় মানে রিলিজ হয় না। রিসেন্ট টাইমে আরও একটা কেস হয়েছিল আমাদের প্রজাপতি, যেখানে মিঠুন চক্রবর্তী ছিল বলে অনেক কিছু মানে ঝামেলা হয়েছিল। মানে ওই মুভিটা মানে ঠিকঠাক করে রিলিজ হয় নন্দনে। সবাইকে একটা জিনিস বলছি, যারা অ্যাক্টর বা নায়িকা হতে চাইছেন, ঠিক আছে? তারা দেখবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে অনেক এরকম, ঠিক আছে, দেয় যে আপনি অ্যাক্টর হতে পারবেন, ঠিক আছে, আপনাকে এই করতে হবে, ওই করতে হবে। ভুল করেও ওইসব এতে আপনারা যাবেন না।
আগে ভালো করে জেনে নেবেন যে ওটা ট্রাস্ট আছে নাকি, সেটাতে গেলে আমার কোনো ক্ষতি হবে নাকি, আমার নিজের ক্ষতি বলুন, পয়সা ক্ষতি যেকোনো যে ক্ষতি হবে নাকি সেটা আপনি ভালো করে জেনে নেবেন। তারপরে আপনি যাবেন। কেন কি এখন ফ্রড প্রচণ্ড বেশি ওয়েস্ট বেঙ্গলে বেড়ে গেছে। তাই জন্য যাই করবেন সাবধানে করবেন। এটাই আমার লাস্ট ভিডিওর মধ্যে বক্তব্য থাকবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।